গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি বাগান ছিল। বাগানটির মালির নাম ছিল হরিপদ। খুব সাধারণ মানুষ, গায়ে সাদামাটা ধুতি আর কাঁধে গামছা। ভোর হলে সে সবার আগে জেগে উঠত। হাতের কোদালটা কাঁধে নিয়ে বাগানের দিকে হাঁটত। সূর্য ওঠার আগেই সে গাছগুলোর কাছে পৌঁছে যেত, যেন দিনের প্রথম আলোটা গাছের পাতায় পড়ে সে নিজে দেখতে পায়। হরিপদ বিশ্বাস করত, গাছও কথা বলে, তবে মানুষের মতো শব্দে নয়। পাতার নড়াচড়া, ফুলের রং, মাটির গন্ধ এসব দিয়েই গাছ তাদের মনের কথা জানায়। তাই সে খুব মন দিয়ে গাছের যত্ন নিত। কোন গাছের পাতায় হলুদ ভাব দেখলে সে বুঝে যেত জল কম হয়েছে। কোন গাছ হঠাৎ ঝিমিয়ে পড়লে সে জানত মাটির শক্তি কমে গেছে। এই বাগানটা একসময় খুব সুন্দর ছিল না। চারদিকে ঝোপঝাড় আর আগাছায় ভরা ছিল। গ্রামের লোকজন বলত, এখানে কিছু হবে না। কিন্তু হরিপদ হাল ছাড়েনি। সে ধীরে ধীরে আগাছা পরিষ্কার করল, মাটি ঝরঝরে করল, নতুন চারা লাগাল। প্রতিটি চারার সঙ্গে সে যেন বন্ধুত্ব করল। রোজ জল দেওয়ার সময় সে গাছের কাছে বসে দুটো কথা বলত। তার কথাগুলো ছিল খুব সাধারণ, আজ আকাশ পরিষ্কার, আজ পাখি বেশি এসেছে, আজ তোমরা ভালো থেকো। দিন যেতে যেতে বাগান বদলে যেতে লাগল। আম, কাঁঠাল, পেয়ারা গাছে ভরে উঠল ফল। গাঁদা, জবা, রজনীগন্ধার ফুলে বাগান রঙিন হয়ে উঠল। সকালের বাতাসে ফুলের গন্ধ ছড়িয়ে পড়ত। গ্রামের মানুষ অবাক হয়ে দেখত এই পরিবর্তন। তারা বুঝতে পারত না, এত সুন্দর বাগান কিভাবে হল। একদিন গ্রামের স্কুলের কিছু বাচ্চা বাগানে এল। তারা প্রথমে ভয় পেয়েছিল, কিন্তু হরিপদ হাসিমুখে তাদের ডাকল। সে তাদের দেখালো কোন গাছ কিভাবে বড় হয়, ফুল কিভাবে ফোটে, ফল কিভাবে ধরে। বাচ্চারা মুগ্ধ হয়ে শুনছিল। একজন ছোট মেয়ে জিজ্ঞেস করল, কাকা, গাছ কি সত্যিই কথা বলে? হরিপদ মৃদু হেসে বলল, যদি মন দিয়ে শোনো, তবে অবশ্যই বলে। সেই দিন থেকে বাচ্চারা প্রায়ই বাগানে আসত। কেউ জল দিত, কেউ শুকনো পাতা কুড়াত। হরিপদ তাদের শেখাত, গাছ কেবল ফল বা ফুল দেয় না, তারা আমাদের ধৈর্য শেখায়। ধীরে বড় হওয়া, সময়ের অপেক্ষা করা, যত্ন পেলে ভালো হওয়া এসব কথা গাছের কাছ থেকেই শেখা যায়। 1 বছর খরার মতো অবস্থা হল। বৃষ্টি কম পড়ল, চারদিকে মাঠ শুকিয়ে গেল, সবাই চিন্তায় পড়ে গেল। কিন্তু হরিপদের বাগান তখনও বেঁচে ছিল। কারণ সে আগে থেকেই মাটিতে জৈব সার ব্যবহার করত, জল জমিয়ে রাখার ব্যবস্থা করেছিল। গাছগুলোর শিকড় ছিল শক্ত। এই বাগান তখন গ্রামের মানুষের ভরসা হয়ে উঠল। কেউ ফল পেত, কেউ একটু ছায়া পেত, কেউ শান্তি পেত। একদিন শহর থেকে একজন বড় অফিসার এলেন। তিনি বাগান দেখে খুব খুশি হলেন। বললেন, এই বাগানকে আদর্শ বাগান হিসেবে ঘোষণা করা হবে। হরিপদের পুরস্কার দেওয়া হবে। সবাই খুশি হল, কিন্তু হরিপদ খুব একটা উচ্ছ্বসিত হল না। সে শুধু বলল, গাছগুলো ভালো থাকলেই আমার পুরস্কার হয়ে যায়। পুরস্কারের দিন হরিপদ মঞ্চে উঠল। সবাই হাততালি দিল। সে ছোট করে বলল, আমি শুধু মাটির কাজ করেছি। মাটি আর গাছই আসল কাজটা করেছে। আমরা যদি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতিও আমাদের ভালোবাসবে। সেই দিন থেকে গ্রামের মানুষ বাগানটাকে অন্য চোখে দেখতে শিখল। তারা বুঝল, প্রকৃতি শুধু ব্যবহার করার জিনিস নয়, যত্ন করার বিষয়। হরিপদ আবার পরের দিন ভোরে কোদাল কাঁধে নিয়ে বাগানের দিকে হাঁটল। সূর্যের আলো পড়ছিল পাতায়। গাছগুলো যেন নীরবে তাকে ধন্যবাদ জানাচ্ছিল।